ডিজাইন প্যাটার্ন আমাদের দরকারটা কি, ডিজাইন প্যাটার্ন জিনিসগুলা কি? আমরা এখনো পর্যন্ত আমরা যেসব জিনিসগুলো নিয়ে কাজ করছি সেটা হচ্ছে বিভিন্ন রকমের অবজেক্ট অবজেক্ট তৈরি করছি এন্ড বিভিন্ন রকমের মেথডকে ওই অবজেক্ট দিয়ে কল করাইছি। এইসব কাজগুলো আমরা এখনো পর্যন্ত করছি, রাইট? তা এতে আমাদের লাভ লোকসান কি, এটা হচ্ছে এখন ভাবার একটা ব্যাপার। আমি নোটপ্যাডটা একটু ওপেন করি। হুম, আচ্ছা, তো দেখেন, আমার ধরেন এইখানে কাস্টমার নামে একটা ক্লাস আছে, ঠিক আছে? এটা হচ্ছে ক্লাস। কাস্টমার নামে একটা ক্লাস আছে, এই ক্লাসের ভিতরে আমার কয়েকটা ফিল্ড আছে। লেটস সে কাস্টমারের আমি নেম নিতে পারি। নেম কে আমি হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে আমি স্ট্রিং দিয়ে রাখতেছি একটা ফাঁকা। আমি কাস্টমারের এজ নিতে পারি এন্ড এজ কে আমি ইনিশিয়ালি সেট করে রাখতেছি 0। কাস্টমারের আমি হচ্ছে লোকেশন নিতে পারি। লোকেশনটাও আমি ইনিশিয়ালি আমি সেট করে রাখতেছি নাল। তার মানে এইটা হচ্ছে আমি আসলে একটা কাস্টমার ক্লাস ডিজাইন করতেছি, রাইট? লোকেশন ছাড়াও ধরেন হচ্ছে আমি কাস্টমারের ধরেন আমি এটা একটা ড্রেস বিক্রি করি, হ্যাঁ? তার মানে আমি একটা ওয়েবসাইটে লেটস সে আমি ড্রেস বিক্রি করতেছি। তাইলে আমি ড্রেসের সে যদি টাইপ, তার মানে সে কি ওয়েস্টার্ন পরে নাকি সে এমনি হচ্ছে দেশি যেসব স্টাইল গুলো আছে সে ওইসব টাইপ গুলো পছন্দ করে, সেইটাও সে ইনপুট দিতে পারবে। এইটা কোন সময় ইনপুট দিতে পারবে? সে যখন আমার ওয়েবসাইটে যখন সে রেজিস্ট্রেশন করবে, রাইট? তা আমি যখন আমার মেইন ক্লাস থেকে লেটস সে কাস্টমার সি ওয়ান যখন চুজ করলাম, তখন আমি যখন নিউ কাস্টমার লিখতেছি তখনই আমি তার এই সব ক্যারেক্টারিস্টিক্স গুলো আইডেন্টিফাই করে দিতে পারি, রাইট? ধরেন কাস্টমারের নেম হচ্ছে এ, আর হচ্ছে কাস্টমারের এজ হচ্ছে 23, আর কাস্টমারের লোকেশন হচ্ছে লেটস সে ABC, আর হচ্ছে কাস্টমারের ড্রেসের টাইপ হচ্ছে লেটস সে BCD। ওকে, তা আমরা হচ্ছে এইসব জিনিসগুলো যখন আমরা অবজেক্ট তৈরি করতেছি তখনই আমরা এতদিন পর্যন্ত অ্যাসাইন করে দিতে পারতাম। ব্যাপারটা এতটা সিম্পল না আসলে, এখানে আমাদের আরেকটা কনস্ট্রাক্টর লিখতে হতো, যেটা কাস্টমার ব্র্যাকেটের ভিতরে এই সব প্যারামিটার গুলো নিত। তার মানে একটা হচ্ছে স্ট্রিং এন, লেটস এ নামের জন্য এন নিচ্ছি, একটা হচ্ছে ইন্টিজার এজ নিচ্ছি, আর একটা হচ্ছে স্ট্রিং লোকেশন নিচ্ছি, আর একটা হচ্ছে স্ট্রিং ড্রেস টাইপ নিচ্ছি। আর এইটার ভিতরে আবার আমরা হচ্ছে সব অ্যাসাইনমেন্ট অপারেশন গুলো করতাম। তার মানে হচ্ছে দিস ডট নেম এর ভিতরে আমরা হচ্ছে রাখতাম সরি নেম এন, তারপরে হচ্ছে দিস ডট জিনিস এজ এর ভিতরে আমরা রাখতাম এজ, তারপরে হচ্ছে আমার স্ক্রিন শেয়ারিং কি অফ হয়ে গেছে? না, ঠিক আছে। লোকেশনের ভিতরে আমরা হচ্ছে লোক রাখতাম, আর হচ্ছে দিস ডট ড্রেস টাইপের মধ্যে আমরা রাখতাম হচ্ছে ডিটি, সরি ডিটি। আচ্ছা, তো আমরা এই কাজটা যদি এতদিন করতাম তাহলে আমাদের আমরা একটা যে কোনো জিনিসের একটা অবজেক্ট তৈরি করে ফেলতে পারতাম। আপনারা এই জিনিসটা অলরেডি জানেন, তাই না? যে আমরা কোন একটা কনস্ট্রাক্টরের ভিতরে এই সব ভ্যালু গুলোকে দিয়ে পাস করে আমরা সেই অবজেক্টের একটা সরি সেই ক্লাসের একটা একটা করে অবজেক্ট আমরা তৈরি করে ফেলতে পারতাম। এই ব্যাপারটা সম্পর্কে আমরা এতদিন পরিচিত। কিন্তু এইখানে
একটা সমস্যা ক্রিয়েট হয় কখন, যখন আমরা ওই যে ওই রেজিস্ট্রেশনের সময় ব্যাপারটা এমন হয় না যে আমাদের দেখা যাচ্ছে যে 4টা ফিল্ড টোটাল আছে, এই দুটো ফিল্ডের 4টা ফিল্ডের মধ্যে দুটো ফিল্ড ফিল আপ করা কম্পালসরি আর দুটো ফিল্ড ফিল আপ করা অপশনাল, তাহলে আমরা চাইলেও করতে পারি, সেটা আমরা না চাইলেও না করতে পারি। ওই যে স্কিপ নামের যে রকমের সব জিনিসগুলো আছে, তা ধরে নেই যে আমরা যে ফর্মটা ফিল আপ করতেছি আমাদের ওয়েবসাইটের জন্য, সেই ওয়েবসাইটের জন্য নাম আর এজ ফিল আপ করা কম্পালসারি, আর লোকেশন আর ড্রেস টাইপ এই দুটো ইউজার চাইলে ইনপুট দিতেও পারে, ইউজার চাইলে ইনপুট নাও দিতে পারে। তাইলে এখন আমাদের সলিউশনটা কি কি হইতে পারে বলে আপনারা মনে করতেছেন, আমাকে একটু বলেন তো। ইন্টারাক্টিভ করি, তাই না? রিফা আছেন? রিফা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। স্যার কথা শোনা যাচ্ছে স্যার, আমি স্ক্রিন দেখি না আপনার। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? বলেন কি, বাকিরা দেখতে পাচ্ছেন স্ক্রিন? আমি দেখতে পাইতেছি না স্যার। বাকিরা? স্যার বাকিরা দেখতে পাচ্ছি স্যার। আপনার কি তাহলে কি কোথাও কি পিন আনপিন করা আছে কিনা একটু দেখেন তো। আপনার ডিসপ্লে পিন করা, আসলে বাকিটা দেখতে পারতেছি না। আমি লিংক আমার দিয়ে জয়েন কিন্তু দিচ্ছি এবার। ওকে ওকে, আপনি আমার কিন্তু এখানে কিন্তু দুইটা স্ক্রিন আছে বাই দ্য ওয়ে, আপনি এতক্ষণ দেখতে পাচ্ছেন না, একটু দেখেন তো। রিজয়েন, আচ্ছা রিজয়েন করে দেখেন যে সমস্যাটা সলভ হয় কিনা। আচ্ছা এনিওয়ে, আমার সাথে একটু কথা বলতে হবে বুঝছেন, নাহলে আমি বুঝবো না যে আপনারা আদৌ আছেন কি নাই। এই জিনিসটা অ্যাকচুয়ালি একটু কঠিন, তার মানে অ্যাকচুয়ালি কঠিন না, জিনিসটা একটু প্যাচ আছে, ওই প্যাচটা আমাদেরকে একটু ক্র্যাক করতে হবে। সো আপনারা প্লিজ একটু ইন্টারঅ্যাক্ট করেন, হ্যাঁ? একেবারে চুপ করে বসে থেকে যে জয়েন আর লিভ, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। আচ্ছা, আমরা তাহলে এতদিন অবজেক্ট তৈরি করার এই রকম একটা সিস্টেম আমরা জানতাম, রাইট? জি স্যার। জি স্যার। এই এই জিনিসটা আমরা জানতাম, আমরা যদি চাই আমরা এইখানে আমরা আরো ধরেন একটা অবজেক্ট আমরা যদি এখানে তৈরি করে ফেলতে পারি, এখানে আমরা C2 দিলাম, এইখানে আমরা সি এখানে আমরা C3 দিলাম, তাহলে আমরা 3টা অবজেক্ট ক্রিয়েট করে ফেলতেছি। এখন যেইটা প্রবলেম আমাদের সেটা হচ্ছে, যদি এমন হয় যে এই দুইটা ইউজার চাইলে দিতেও পারে নাও দিতে পারে, তখন আমাদের অ্যাকচুয়ালি সলভটা কি হইতে পারে। তার মানে দেখেন, আহ, আমি যে সিনারিওটা বলতে যাচ্ছি সেই সিনারিও অনুযায়ী ধরেন কাস্টমার 1 নামে যে লোক আছে সে খালি নাম আর এজ দিছে, সে লোকেশন আর ড্রেস টাইপ সে দেয় নাই। আবার কাস্টমার যে 2 আছে সে ধরেন নাম এজ আর লোকেশন দিছে, ড্রেস টাইপ দেয় নাই। আবার কাস্টমার যে 3 আছে সে ধরেন 4টাই দিছে। এইরকম অনেকগুলা কেস হইতে পারে না? এখন এই সবগুলা কেসকে সলভ করার জন্য একটা প্রথমেই আমাদের মাথায় এসেছে একটা ব্রুট ফোর্স অ্যাপ্রোচ, যে আমরা সব রকমের কনস্ট্রাক্টর বানাবো। তার মানে এইটা একটা আছে ধরেন, এইখানে ধরেন আমাদের আরো একটা দিচ্ছি, তারপরে যে হচ্ছে নাম আর এজ তো নিবে, ধরেন সে ধরেন লোকেশন নিচ্ছে না, তাহলে লোকেশনের এই পার্টটা বাদ গেল। তারপরে ধরেন আরেকটা কনস্ট্রাক্টর বানাবো যে হচ্ছে নাম এজ আর লোকেশন নিবে কিন্তু এই যে ড্রেস টাইপটা নিচ্ছে না, এখান থেকে ড্রেস টাইপটা বাদ দিলাম। তারপরে ধরেন আরেকটা কনস্ট্রাক্টর বানাবো যে হচ্ছে জাস্ট নাম আর এজ নিচ্ছে, এই দুইটা জিনিস আর নিচ্ছে না, তাহলে এই দুইটার অ্যাসাইনমেন্ট আমরা বাদ দিয়ে দিব, এই দুইটার অ্যাসাইনমেন্ট আমরা বাদ দিয়ে দিচ্ছি। তো আমাদের বেসিক্যালি হচ্ছে এই 4 রকমের কনস্ট্রাক্টর তৈরি হয়ে যাচ্ছে ইভেন্চুয়ালি, রাইট? কিন্তু এখন একটু চিন্তা করে দেখেন তো, আপনারা কি যখন কোনো রেজিস্ট্রেশন যখন ফিল আপ করেন, যখন কোনো ওয়েবসাইটে লেখছে রেজিস্ট্রেশন করতেছেন, তখন কি খালি মাত্র এই দুটো তিনটা চারটা ফিল্ডে কি থাকে?
ব্যাপারটা এমন না যে আপনার 20টা পর্যন্ত ধরেন ডেটা দিতে হচ্ছে, তার মধ্যে থেকে আপনার 8-9টা অপশনাল। এবার ভাবেন যে 8-9টা যদি অপশনাল হয়, তাহলে অ্যাকচুয়ালি কতগুলো কনস্ট্রাক্টর বানাইতে হবে আপনাকে ব্রুট ফোর্স যদি অ্যাপ্লাই করতে হয়, তাই না? তার মানে এই জিনিসটা মোটেও ফিজিবল না। তা এই যে এই এক এক সময় এক এক রকমের রিকোয়ারমেন্ট আসতেছে, এই জিনিসগুলোর থেকে বাঁচার উপায়টা হচ্ছে আমাদের বিল্ডার ডিজাইন প্যাটার্ন। আচ্ছা, তাহলে এখন আমরা একটু দেখি যে বিল্ডার ডিজাইন প্যাটার্নটা অ্যাকচুয়ালি কাজটা করে কিভাবে। উম, আমরা একটা কাজ করি। আচ্ছা, বিল্ডার ডিজাইন প্যাটার্নের যে মেইন থিমটা, আমরা সেই থিমটাকে আগে একটু বোঝার ট্রাই করি। ধরেন এইটা হচ্ছে আমাদের কাস্টমার ক্লাস, হ্যাঁ, সিইউএস কাস্টমার লিখতেছি। আর এইখানে হচ্ছে আমাদের লেটস সে মেইন ক্লাস, এইখানে হচ্ছে আমাদের মেইন ক্লাস। নর্মালি সিনারিওটা কি হয় যে মেইন ক্লাস থেকে আমরা কাস্টমার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করি, এন্ড কাস্টমার ক্লাস তার একটা অবজেক্ট বানায় আমাদেরকে রিটার্ন করে, মেইন ক্লাসের ভিতরে দিয়ে দেয়। কিন্তু এই যে আমাদের যে ওই যে রিকোয়ার্ড আর নন রিকোয়ার্ড, তার মানে দিতেই হবে আর না দিলেও হবে, এই টাইপের ডেটার ভিতরে একটা কনফ্লিক্ট হচ্ছিল না এতক্ষণ? এই জিনিসটাকে তাহলে সলভ করার জন্য আমরা এইখানে আর একটা ক্লাসকে ইন্ট্রোডিউস করতেছি বিল্ডার মডেলে। টিপিক্যালি এই ক্লাসটার নাম হয় হচ্ছে কাস্টমার বিল্ডার, অথবা যে ক্লাসটাই এখানে থাকে, তার মানে যার অবজেক্টকে আমাদের ইভেন্চুয়ালি বিল্ড করতে হবে তার বিল্ডার। আমার কথা কি বোঝা গেছে? কি কি বললাম? আমরা অবজেক্ট তৈরি করব এই জিনিসটার, তার মানে আমাদের একটা টার্গেট থাকবে, যে ধরেন কাস্টমার অথবা পেশেন্ট অথবা ডক্টর, কোনো কিছুর একটা ধরেন আমরা অবজেক্ট ক্রিয়েট করতেছি। কিন্তু ওই অবজেক্টটা ক্রিয়েট আমরা ডিরেক্ট কনস্ট্রাক্টরকে কল দিয়ে করব না। তার মানে টিপিক্যালি আমরা যেভাবে করতাম যে মেইন মেথড থেকে কাস্টমার ক্লাসে কনস্ট্রাক্টরকে কল দিচ্ছি, দিয়ে কিছু ডেটা পাঠাচ্ছি, ডেটাগুলোকে অ্যাসাইন করে দিচ্ছি, তারপরে আমি অবজেক্ট নিয়ে বেরোয় চলে আসছি। আমরা এই অ্যাপ্রোচটা এখন আর ফলো করব না। আমরা কি ফলো করব? আমরা যে বিল্ডার ক্লাসকে বলবো যে বিল্ডার তুমি যে কাস্টমার ক্লাসের অবজেক্ট বানাবা, আর আমার রিকোয়ারমেন্ট হচ্ছে লেটস সে নেম, এজ, আর হচ্ছে ড্রেস টাইপ। এই তিনটা জিনিস, মাঝখানের একটা ফিল্ড ছিল না, আহ ওই ফিল্ডটাকে আমরা বাদ দিচ্ছি কোন জায়গায়? হ্যাঁ, লোকেশন জিনিসটাকে আমরা বাদ দিচ্ছি। আমাদের এই দুটো হচ্ছে অপশনাল ফিল্ড। তা নাম আর এজ আমরা মাস্ট নিব, আমরা লোকেশনকে আমরা নিব না। ঠিক আছে, কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তা বিল্ডার তখন কি করবে? বিল্ডার তখন সে নিজের মধ্যে এইসব জিনিসগুলোকে স্টোর করে ফেলবে, যে আমার ইউজার আমাকে কি কি জিজ্ঞেস করছে। সে যে কাস্টমার ক্লাসকে বলবে যে আমার এখন তোমার অবজেক্ট লাগবে, আমার এই 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 ডেটা লাগবে, তুমি এখন আমাকে একটা অবজেক্ট বানায় ফেরত দাও। কাস্টমার তখন সেই অবজেক্টটা বানায় বিল্ডারকে দিবে, বিল্ডার তখন সেই অবজেক্টটা মেইন মেথডে ফেরত দিবে। এইটা হচ্ছে মেইন থিম। তাইলে যে কোনো একটা অবজেক্ট তৈরি করতে গেলে আমাদের এতদিন পর্যন্ত দুইটা ক্লাস লাগতেছিল, যে ক্লাসের অবজেক্ট বানাবো এন্ড যেই ক্লাস থেকে আমরা ওই ক্লাসের অবজেক্ট বানাবো। কিন্তু এখন থেকে, তার মানে এখন থেকে বলতে বিল্ডার প্যাটার্ন ফলো করতে গেলে আমাদের মোটামুটি আমাদের মোটামুটি তিনটা ক্লাস দরকার হবে। একটা হচ্ছে যেই ক্লাসের আমরা অবজেক্ট বানাবো, আর একটা হচ্ছে যেই ক্লাস থেকে আমরা অবজেক্ট বানাবো, আর একটা হচ্ছে মাঝামাঝি একটা জিনিস যে সবকিছু সেটেলমেন্ট করবে। আমরা ওই যে একটা একটা খুব একটা বাংলা একটা কথা আছে না, যে মিডল ম্যান, বাংলায় যেটাকে বলা হয় দালাল, আমরা আমরা যেটাকে দালাল বলি, এ হচ্ছে ওই ওই কাজটা করে। কাজ আসলে করতেছে এ, এই সার্ভিসটা দরকার আসলে এর, তার মানে কাজ করতেছে কাস্টমার, আর কাজ দরকার হচ্ছে মেইনের,
ভিতর থেকে এ হচ্ছে সবগুলো কাজ করাই দিচ্ছে। এন্ড দিস ইজ দ্য থিং, মিডলম্যান, ব্রোকার, বুঝছেন? আচ্ছা, এখন দেখি যে এ অ্যাকচুয়ালি কাজটা কিভাবে করে। আমরা প্রথমেই এটা বোঝার চেষ্টা করব না যে কিভাবে কি হচ্ছে। আমরা প্রথমে দেখি যে এখানে ক্লাসগুলোর ভিতরে লেখা আছে কি। তা আমি অ্যাকচুয়ালি কোড কপি করছি এই রকম একটা জায়গা থেকে। আমরা এই আমরা এই ওয়েবসাইটটা থেকে হচ্ছে আমি কোড কপি করছি। এখানে দুইটা ক্লাস আছে নিচে নিচে, আপনারা চাইলে এটাকে এক্সপ্লোর করতে পারেন। এটা হচ্ছে ডিজিটাল ওশান নামে একটা পেজ। এছাড়াও আরো অনেকগুলো এক্সাম্পল আছে, বাট এই পেজের এক্সাম্পলটা একটু ইজি দেখলাম, এজন্য আপনাদের জন্য পিক করছি। আচ্ছা, তা বেসিক্যালি আমাদের কাছে দুইটা ক্লাস আছে। একটা হচ্ছে কম্পিউটার নামে একটা ক্লাস আছে। হ্যাঁ, আমি একটু ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। তা কম্পিউটার নামের যে ক্লাস আছে এর ভিতরে আমাদের দুইটা ভ্যালু হচ্ছে আমাদের মাস্ট দিতে হবে। তার মানে বুঝে রাখেন যে একটা কম্পিউটার বানাইতে গেলে আমাদের র্যাম আর এইচডিডি থাকতেই হবে, হার্ড ডিস্ক। ঠিক আছে? আচ্ছা, আর ওই কম্পিউটারটা গ্রাফিক্স কার্ড থাকতেও পারে, নাও থাকতে পারে, ব্লুটুথ সিস্টেম থাকতেও পারে, নাও থাকতে পারে। এত দূর পর্যন্ত কি বোঝা গেছে? কথা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর এরপরে আছে হচ্ছে একটা বিল্ডার। বিল্ডারের ভিতরে বেশ কিছু ঘটনা ঘটতেছে। আর এরপরে আছে একটা মেইন। আমরা মেইন মেথডটাকে এইখান থেকে দেখব, আর বাকি যে দুইটা ক্লাস সেই দুটোকে আমরা এখান থেকে দেখবো। হোপফুলি জিনিসগুলো সব ভিজিবল আপনাদের কাছে। আমরা এখন একটু এক্সপ্লোর করি, আসেন। প্রথমে হচ্ছে আমাদের কম্পিউটার ক্লাস। তাহলে যেটা বলতেছিলাম যে কম্পিউটার ক্লাসের দুইটা রিকোয়ার্ড ফিল্ড আছে, তার মানে দুইটা ফিল্ড ওই যে স্টার দেওয়া আছে, গুগল ফর্মে যখন স্টার দেওয়া থাকে না, ওই রকম জিনিস। তা একটা আছে হচ্ছে এইচডিডি আর একটা আছে হচ্ছে র্যাম। আর দুটো হচ্ছে অপশনাল প্যারামিটার আছে, একটা হচ্ছে গ্রাফিক্স কার্ড এনেবলড কিনা আর একটা হচ্ছে ব্লুটুথ এনেবলড কিনা। আচ্ছা, ভেরি গুড। এইখানে বেশ কিছু গেট মেথড আছে। আপনাদের গেট মেথড নিয়ে এতটা বদার্ড হইতে হবে না, দেখবেন যে ইভেনচুয়ালি গেট মেথড গুলো লাগতেছে না। আমরা এটাকে ডিলেট করে দিই, দরকার নেই আমাদের গেট মেথড। হ্যাঁ, আমাদের বিল্ডার ডিজাইন প্যাটার্নে সব থেকে কনসার্নিং ব্যাপার হচ্ছে আমাদের সেট মেথড। যেখানে সেট মেথড দেখবো বুঝবো যে এইটা অ্যাকচুয়ালি দরকার। আচ্ছা, এনিওয়ে, এখানে আমরা একটা কনস্ট্রাক্টর দেখতে পাচ্ছি কম্পিউটার ক্লাসের, রাইট? এই কনস্ট্রাক্টরের ভিতরে কি লেখা আছে এই কথাটা আমরা কিছুক্ষণের মধ্যে বুঝবো। এখানে লেখা আছে কম্পিউটার বিল্ডার। বিল্ডার তার মানে কি? কম্পিউটার বিল্ডার নামে আমার একটা ক্লাস আছে, যার বিল্ডারকে, যেটাকে আমি নাম দিয়েছি, যার অবজেক্টের আমি নেমিং করছি বিল্ডার হিসেবে। ঠিক আছে? আর এর ভিতর থেকে দিস ডট এইচডিডি, এই দিস ডট এইচডিডি মানে কার এইচডিডি? কম্পিউটার বিল্ডার ক্লাসের নাকি কম্পিউটার ক্লাসের? কেউ বলতে পারবেন? স্যার কম্পিউটার ক্লাসে। কম্পিউটার ক্লাসের। আমরা যেই ক্লাসের মধ্যে এই মুহূর্তে অবস্থান করতেছি তার অবজেক্টের, এই দিস মানে বোঝাচ্ছে এই কথাটা যে আমরা যেখানে এখন অবস্থান করতেছি তার যেই অবজেক্ট, সেইটার এইচডিডির ভিতরে আমরা ভ্যালু সেট করে দিচ্ছি কার? বিল্ডার। মানে এই যে এখানে আমরা যে জিনিসটা পাইছিলাম তার ভিতরে যদি কোনো এইচডিডি নামে যদি কোনো প্যারামিটার থাকে তার ভ্যালুটা আমরা সেট করে দিচ্ছি কম্পিউটার ক্লাসের এইচডিডির ভিতরে। বিল্ডার ডট র্যাম, এই ভ্যালুটাকে আমরা সেট করে দিচ্ছি দিস ডট র্যাম এর ভিতরে। বিল্ডার ডট গ্রাফিক্স কার্ড এনেবলড, এই ভ্যালুটাকে সেট করে দিচ্ছি আমরা দিস ডট গ্রাফিক্স কার্ড এনেবলড এর ভিতরে। আচ্ছা, তাহলে আমাদের বেসিক্যালি কনস্ট্রাক্টরটা এইরকম দেখতে লাগতেছে, যেটা আমাদের মেইন রিকোয়ার্ড, যার আমরা অবজেক্ট তৈরি করতে চাচ্ছি তার কনস্ট্রাক্টরটা দেখতে অ্যাকচুয়ালি এরকম লাগে। আচ্ছা, তা এইটা ছিল হচ্ছে আমাদের কম্পিউটার ক্লাস। তার মানে যেই ক্লাসটা অ্যাকচুয়ালি আমাদের ডিজায়ার, যেই জিনিসের অ্যাকচুয়ালি আমরা অবজেক্ট তৈরি করতে চাচ্ছি। এখন আমরা একটু চোখ বুলায় নিই যে বিল্ডার ক্লাস। এই বিল্ডার ক্লাস নিয়ে আমাদের অ্যাকচুয়ালি কোনো ক্লু নাই। তার মানে আমাদের মেইনলি পুরো সিনেমাটার ভিতরে আছে হচ্ছে কম্পিউটার ক্লাস আর মেইন ক্লাস। এই বিল্ডার ক্লাস হচ্ছে নতুন একটা অ্যাডিশন। এই নতুন রিক্রুটমেন্টটাকে এখন দেখি যে এ কি কি রকমের বিহেভ করতেছে। তাহলে বিল্ডার নামের যে ক্লাস, টিপিক্যালি এর নাম হয় হচ্ছে এই ক্লাসের বিল্ডার। তার মানে এখানে হচ্ছে কম্পিউটার ক্লাসের অবজেক্ট আমি ইভেন্চুয়ালি চাচ্ছি,
এই ক্লাসে এজন্য নাম দেওয়া হয়েছে কম্পিউটার বিল্ডার। আবার এখানে যদি লেটসে ডক্টর থাকতো, আমরা ধরেন কোনো হসপিটাল অ্যাপ বানাচ্ছেন, ডক্টরের অবজেক্ট ক্রিয়েট করতে হচ্ছে মেইন মেথড থেকে, ডক্টরের অবজেক্ট আপনি চাচ্ছেন, তখন এইখানে লিখতেন যে ডক্টর বিল্ডার। বুঝাতে পারছি? যার অবজেক্ট চাচ্ছি তার বিল্ডার। ওকে, আচ্ছা, এর ভিতরে আমাদের বেশ কিছু ভ্যারিয়েবলস আছে। এখানেও ওই যে এর ভিতরে যা 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 ভ্যারিয়েবল আছে, এর ভিতরেও এক্স্যাক্টলি তাই তাই ভ্যারিয়েবল থাকবে। ডাজেন্ট ম্যাটার যে উইথ দ্য সেম নেম অর ইন ডিফারেন্ট নেম, তার মানে ওইসব ভ্যারিয়েবল গুলো থাকলেই হয়েছে। ওকে, এবার এইখানে এই জিনিসটা কি, হ্যাঁ এখন বুঝবেন। এইখানে পাবলিক কম্পিউটার বিল্ডার ব্র্যাকেটের ভিতরে আমি দুটো প্যারামিটার নিচ্ছি। মানে কি, আমি যখন কম্পিউটার বিল্ডারের অবজেক্ট তৈরি করব, তার মানে বেসিক্যালি এখানে আমি কনস্ট্রাক্টর লিখতেছি কম্পিউটার বিল্ডারের, রাইট? তা কম্পিউটার বিল্ডারের আমি যখন অবজেক্ট ক্রিয়েট করব, তখনই সে দুটো স্ট্রিং ভ্যালু চাচ্ছে, এন্ড এই দুটো স্ট্রিং ভ্যালুকে সে নিজের অবজেক্টের এইচডিডি আর নিজের অবজেক্টের র্যামের ভিতরে সে ইনসার্ট করে দিচ্ছে। মানে ব্যাপারটা কি হচ্ছে, কম্পিউটার বিল্ডার ক্লাসের যেই অবজেক্ট সে তৈরি করতেছে, তার ভিতরে সে স্ট্রিং এইচডিডি, সরি, এইচডিডি কে সে অ্যাটাচ করে দিচ্ছে, র্যামের ভিতরে এসে কনস্ট্রাক্টর থেকে পাওয়া র্যাম কে সে অ্যাটাচ করে দিচ্ছে। তার মানে ভ্যালু গুলো এখন কোথায় স্টোর হচ্ছে, ভ্যালু গুলো তাহলে এখন একটু বুঝুন তো কোথায় অ্যাটাচ হচ্ছে। আমাকে একটু রেসপন্ড করতে হবে যে আপনারা আছেন আদৌ বেঁচে। আমাকে কেমন র্যান্ডমলি মানুষজনকে ধরে ধরে ডাকতেও হবে? দেখি কে কে বেঁচে আছেন। এই যে এখন লিভ নেওয়া শুরু হয়েছে, তাই না? বাহ, চমৎকার। এখানে যে আপনারা যে লুকোচুরি খেলতেছেন নাকি বুঝতেছেন, আমি সেটাই তো বুঝতেছি না। স্যার কোশ্চেনটা আবার করেন। এইটা তো আমি যদি না জিজ্ঞেস করতাম, আপনি আমাকে এই কথাটা বলতেন যে কোশ্চেনটা আবার করেন। আচ্ছা, দাঁড়ান। আমাদের এইখানে এখনো পর্যন্ত ঘটনা কি কি হয়েছে, আমরা এইখানে হচ্ছে আমাদের একটা কম্পিউটার নামের একটা ক্লাস আছে, আর এইখানে আমাদের একটা কম্পিউটার বিল্ডার নামের একটা ক্লাস আমরা ফর সাম রিজন তৈরি করছি, উই ডোন্ট নো ওয়াই টিল নাও, বাট আমরা তৈরি করছি আর কি। তা কম্পিউটার ক্লাসের ভিতরে আমরা দেখছি যে কম্পিউটার ক্লাসের যেই কনস্ট্রাক্টর, এই যে কম্পিউটার ক্লাসের যে কনস্ট্রাক্টর, সেটার ভিতরে কম্পিউটার বিল্ডারের একটা অবজেক্টকে আমরা পাস করাইছি, এন্ড কম্পিউটার বিল্ডারের ভিতরে যা সব ভ্যালু আছে সেগুলো কম্পিউটার ক্লাসের অবজেক্টের ভিতরে অ্যাটাচ হচ্ছে সামহাউ। এখন আবার কম্পিউটার বিল্ডার ক্লাসের ভিতরে যখন আমরা ইভ্যালুয়েট করতে গেছি, তখন দেখছি কি যে কম্পিউটার বিল্ডারের নিজের যে কনস্ট্রাক্টরটা আছে সে দুটো ভ্যালু নিচ্ছে আমাদের এই সিনারিওতে, এইচডিডি র্যাম, গ্রাফিক্স কার্ড আর ব্লুটুথের সিনারিওতে। সে কি কি ভ্যালু নিচ্ছে? সে নিচ্ছে দুইটা কম্পালসারি ফিল্ড, যেই দুটো ওই যে মাস্ট ফিলিং ফিল্ড, যেগুলোকে ফিল করতেই হবে, সে সেই দুটো ফিল্ডকে সে প্যারামিটার হিসেবে নিচ্ছে যখন সে কনস্ট্রাক্টর দিয়ে পাস করতেছে। তারপরে এই জিনিসটা অ্যাকচুয়ালি দেখতে হবে হচ্ছে, একটু অপেক্ষা করুন। এই জিনিসটা অ্যাকচুয়ালি দেখতে হবে হচ্ছে এরকম যে এরপরে যেগুলো সব অপশনাল ফিল্ড আছে সেইগুলো হচ্ছে এই যে পাবলিক কম্পিউটার বিল্ডার সেট গ্রাফিক্স কার্ড এনেবল, পাবলিক কম্পিউটার বিল্ডার সেট ব্লুটুথ এনেবল। এই রকমের হচ্ছে সে যেই দুটো আর কি আমাদের অপশনাল ছিল সেগুলোকে সে ফিক্স করছে এইভাবে যে সে মেথড লিখছে, যে ওই যে সেটার গেটার মেথড করছিলাম না আমরা এর আগে, সেই সেটার জি স্যার। গেটার মেথড, সেই সেটার গেটার মেথড দিয়ে সে এইগুলাকে সে সেট করাইছে। এই জিনিসটা এই যে ছোট ডকে আসছি তো, আচ্ছা দাঁড়ান,
এবার মনে হয় ভিজিবল বেশি। আচ্ছা, তা সেটার গেটার মেথড দিয়ে সে যে ভিতরে সে প্যারামিটার নিচ্ছে, এন্ড এই প্যারামিটার দিয়ে সে নিজের অবজেক্টে এতক্ষণও কিন্তু বিল্ডার ক্লাসের ভিতরে নিজের অবজেক্টের ভিতরেই কিন্তু সে ভ্যালু সেট করতেছিল, এন্ড এখনো সেই যে গ্রাফিক্স কার্ড এনেবলড কিনা এই ডেটাটাকেও সে নিজের অবজেক্টের ভিতরেই স্টোর করতেছে, আবার ব্লুটুথ এনেবলড কিনা এই জিনিসটাকেও সে নিজের অবজেক্টের ভিতরেই স্টোর করতেছে। এত দূর কি বুঝা গেছে যে এই যে দুটো মেথড দিয়ে তারপরে যে ভ্যালু অ্যাসাইন করা হলো, এন্ড এইখানে যে কনস্ট্রাক্টর দিয়ে মেইন কনস্ট্রাক্টর দিয়ে যেগুলো কম্পালসারি ফিল্ড সেগুলোকে অ্যাসাইন করা হলো, এই ব্যাপারটা কি বুঝা গেছে বিল্ড মেথডে, বিল্ডার ক্লাসে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বিল্ড নামের একটা মেথড, এন্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা অ্যাকচুয়ালি আমাদের পরে দেখবো যে পুরো অবজেক্টটাকে তৈরি করতেছে সে। ঘটনাটা কি হচ্ছে, পাবলিক কম্পিউটার বিল্ড, এই জিনিসটার ভিতরে অ্যাকচুয়ালি আছে কি কি আগে দেখে নিই। পাবলিক তো তার অ্যাক্সেস মডিফায়ার, এতে আমাদের কোনো সমস্যা নাই। কম্পিউটার কি একটা ক্লাস না? আমরা এতদিনও রিটার্ন টাইপে কি লিখতাম, একটা ক্লাসের নাম লিখতাম যার অবজেক্ট আমরা ইভেনচুয়ালি পাইতে চাই, রাইট? আর এইটা হচ্ছে আমাদের মেথডের নাম। বিল্ড নামের আমার একটা মেথড, যে রিটার্ন করতেছে কাকে, নিউ কম্পিউটারকে, তার মানে কম্পিউটার ক্লাসের একটা অবজেক্ট কে সে রিটার্ন করতেছে। আমরা যদি এরকম যদি একটা যদি জিনিস লিখতাম যে লেটস সে পাবলিক ইন্ট হচ্ছে ওয়াক, লেটস সে এখানে এখানে কি কি হইতো, এইখানে আমাদের এই পাবলিকটা হয়তো হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, এই ইন্টিজারটা হয়তো হচ্ছে রিটার্ন টাইপ, আর এইটা হয়তো হচ্ছে আমাদের মেথডের নাম। এই যে যে রিটার্ন টাইপটা ছিল, এই ইন্টিজার অ্যাকচুয়ালি কি একটা ক্লাস, তার মানে যার অবজেক্ট আমরা রিটার্ন করব ইন ফিউচার। আমাদের এইখানে মাস্ট লিখতে হইতো রিটার্ন 0 অথবা রিটার্ন 5 অথবা কোন একটা ইন্টিজারকে রিটার্ন করে দেওয়া হইতো। তাহলে ওই ইন্টিজারটাই আসলে কি, তার মানে এই নাম্বারটাই আসলে কি এই ইন্টিজার ক্লাসের একটা অবজেক্ট। এইখানেও এক্স্যাক্টলি তাই হচ্ছে, এই কম্পিউটার ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে নিউ কম্পিউটার, যাকে অ্যাকচুয়ালি আমরা রিটার্ন করতে, রাইট? এর পরে আসে হচ্ছে দিস। প্রত্যেকটা অপশনাল ফিল্ডের যেই মেথড গুলো তৈরি হয়েছে, এইখানে দেখবেন যে একটা জিনিস লেখা আছে যে রিটার্ন দিস, তারপরে রিটার্ন দিস, এইখানে আবার লেখা আছে প্যারামিটারের ভিতরে দিস। এই দিসের মানেটা কি? এই দিসের মানেটা হচ্ছে আমাদের যখন এইটাকে যখন সেট করা হয়ে যাবে নিজের অবজেক্টের ভিতরে, যখন আমি ব্লুটুথের ভ্যালু, আচ্ছা এই যে ব্লুটুথ ইজ ব্লুটুথ এনেবলড, এই ভ্যালুটা আসলে কোনটা, কম্পিউটার বিল্ডার ক্লাসের দিস, তার মানে ব্লুটুথ এনেবলড কিনা, রাইট? যেই ক্লাসের থেকে আমরা আমরা ভ্যালুটাকে কল করতেছি দিসের পরে, অ্যাকচুয়ালি দিসের পরে মানে হচ্ছে সেই ক্লাসের ভিতরকার ভ্যালু। তাহলে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি এই ভ্যালুটা ইজ ব্লুটুথ এনেবলড, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে যে দিস দিয়ে যে সেট হলো, সেট হওয়ার পর কি হবে, জিনিসটা রিটার্ন হয়ে যাবে। আমরা মেইন মেথডে যখন আমরা দেখব যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, তখন আমরা সিনারিওটা আরেকটু সহজ হবে আমাদের বুঝতে। এখন চলেন আমরা মেইন মেথডটাকেও একটু সাথে সাথে দেখে আসি যে কি কি হচ্ছে অ্যাকচুয়ালি। আচ্ছা, আচ্ছা আমরা দেখি, তাহলে এইটা হচ্ছে আমাদের এই দুটো ক্লাসের পরে এইটা হচ্ছে আমাদের মেইন মেথড ওয়ালা ক্লাস, মানে যেখান থেকে আমাদের এক্সিকিউশন অ্যাকচুয়ালি শুরু হবে, রাইট? তা এইখানে হচ্ছে কি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এর পরে আছে কি কম্পিউটার সিওএমপি। এত দূর আমাদের কোনো আপত্তি নাই যে কম্পিউটার ক্লাসে সে একটা অবজেক্ট তৈরি করতে চাচ্ছে, রাইট?
এরপরে আমাদের হিসাব অনুযায়ী কি হওয়া উচিত ছিল, নিউ কম্পিউটার দেন একটা ব্র্যাকেট, তাই না, যে অবজেক্ট তৈরি হওয়ার জন্য। কিন্তু এইখানে দেখেন ঘটনাটা কি ঘটাইছে। নিউ কম্পিউটার এটুকুকে আপাতত আমরা ইগনোর করে যাই, তার মানে কি হচ্ছে না হচ্ছে এটাকে আমরা পরে বুঝবো। কম্পিউটার বিল্ডার ব্র্যাকেটের ভিতরে 500 GB অ্যান্ড 2 GB দুটো স্ট্রিং পাস করছে। তাহলে কে কল হবে, কম্পিউটার বিল্ডার যখন এখানে যখন কনস্ট্রাক্টর কল হচ্ছে তখন এই জিনিসটা কল হবে। কম্পিউটার বিল্ডার ভিতরে দুটো স্ট্রিং কে সে অ্যাকসেপ্ট করতেছে, এন্ড কম্পিউটার বিল্ডারের যেই অবজেক্ট আছে তার ভিতরে এই এইচডিডি আর র্যাম এর দুটো ভ্যালু যে ইনসার্টেড হয়ে যাচ্ছে, রাইট? আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে যেই দুটো ভ্যালু যাচ্ছে এইচডিডি আর র্যাম, এটা কোথায় যে সেট হচ্ছে, কম্পিউটার বিল্ডার ক্লাসের যে অবজেক্ট আছে তার ভিতরকার এইচডিডি আর র্যামে। আমাদের কিন্তু কম্পিউটার ক্লাসের এইচডিডি র্যামে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আচ্ছা এখন আচ্ছা তাহলে কম্পিউটার বিল্ডার ক্লাসের ভিতরকার 500 GB অ্যান্ড 2 GB ভিতরে, না সরি 2 GB ডেটাটা কম্পিউটার বিল্ডার ক্লাসের দুটো অবজেক্টের ভিতরে সেট হয়ে গেছে। এরপরে আমরা এই মেথডটাকে কল দিচ্ছি সেট ব্লুটুথ এনেবলড ব্র্যাকেটের ভিতরে ট্রু। এখন দেখিস তাহলে এখন কোন মেথডটা কল হবে, এই যে আমাদের সেট ব্লুটুথ, এই যে সেট ব্লুটুথ এনেবলড, সে অ্যাকসেপ্ট করতেছে একটা বুলিয়ান প্যারামিটার, এন্ড যখন সেই জিনিসটাকে পাবে তখন সে দিস ডট ব্লুটুথ এনেবলড কিনা এইটার ভিতরে সে দিস ডট ইজ ব্লুটুথ এনেবলড, তার মানে ধুর কি অবস্থায় অটো কারেকশনে তো বিপদ ঘটে যাচ্ছে। আচ্ছা, তা যখন সে ভ্যালুটাকে যখন পাবে এই প্যারামিটারটার ভিতরে, তখন সে এই ক্লাসের অবজেক্টের ভিতরে ভ্যালুটাকে সে সেট করে দিবে। এত দূর বুঝা গেছে? স্যার এটা এখনো একটু পর্যন্ত রিপিট করেন। রাইট। আমরা কি হচ্ছে প্রথমে কনস্ট্রাক্টর দিয়ে তো আমরা তো হচ্ছে যে দুটো কম্পালসারি ফিল্ড অথবা যে কয়টা কম্পালসারি ফিল্ড ইউজারকে ফিল আপ করতেই হবে ওইসব ভ্যালুগুলোকে আমরা সেট করাইছি। কিন্তু যেগুলো যে অপশনাল ফিল্ড ওগুলোকে দেখতেছি যে আমরা মেথড দিয়ে দিয়ে কল করতেছি। মানে কি, এই যে সেট ব্লুটুথ এনেবলড এইটাকে আমরা একটা মেথড দিছি, মেথড দিয়ে এই যে দিস ডট ব্লুটুথ এনেবলড এর ভিতরে আমরা ইজ ব্লুটুথ এনেবলড, আমরা প্যারামিটার দিয়ে যেই জিনিসটা পাইছি সেই জিনিসটাকে আমরা এই ক্লাসের যে অবজেক্টের যে ভ্যালু গুলো আছে এই যে ইজ ব্লুটুথ এনেবলড এইটার ভিতরে আমরা ইনসার্ট করাই দিছি প্যারামিটারের ভ্যালুটাকে। তাহলে ভ্যালু আপডেট হলো কার, কোন অবজেক্টের? এখনো পর্যন্ত কিন্তু কম্পিউটার বিল্ডার অবজেক্টের ভিতরে ভ্যালু আপডেট হচ্ছে, কিন্তু ইভেনচুয়ালি পরে যে আমাদের কি কম্পিউটার বিল্ডারের অবজেক্ট লাগবে নাকি কম্পিউটার ক্লাসের অবজেক্ট লাগবে? অবশ্যই কম্পিউটার ক্লাসের অবজেক্ট। কম্পিউটার বিল্ডার কেউ যে আমরা প্রথমেই বলে দিছিলাম যে এটা একটা দালাল, এ কিচ্ছু এর কোনো যোগ্যতা নাই। এর কাজ হচ্ছে সে যে কম্পিউটার ক্লাসের অবজেক্ট তৈরি করবে। ওকে, তা এই যে সেট ব্লুটুথ এনেবলড দিয়ে তাহলে আমরা হচ্ছে এই যে যে অবজেক্টটাকে নিয়ে আমরা কাজ করতেছিলাম তার ভিতরে আমরা ভ্যালুকে অ্যাসাইন করে দিচ্ছি এই প্যারামিটারের এই ভ্যালুটাকে নিয়ে। এরপরে এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, রিটার্ন দিস, এই কথাটার মানে কি? আমরা একটু আগে দেখলাম যে দিস ডট দেওয়া মানে দিস ডট দেওয়া মানে ক্লাসের যে অবজেক্ট আছে তার ভিতরকার ভ্যালুকে আপডেট করা, রাইট? যখন আমরা রিটার্ন দিস করে দিব এর মানে হচ্ছে আমরা এই ক্লাসে যেই অবজেক্টটার ভিতরে একটু আগে যে ভ্যালু অ্যাসাইন করলাম না সেই অবজেক্টটাকে আমরা রিটার্ন করে দিব। এখানকার পুরো গল্পটা একটু দেখেন। আমরা প্রথমে কনস্ট্রাক্টর কল করে কম্পালসারি ফিল্ড গুলোকে অ্যাসাইন করছি, এরপরে অপশনাল ফিল্ড গুলোকে আমরা মেথডের মাধ্যমে সেটার মেথডের মাধ্যমে কল দিচ্ছি, এন্ড এই বিল্ডার ক্লাসের ভিতরে আমরা ভ্যালুকে অ্যাসাইন করে দিচ্ছি, এন্ড পরে আমরা ওই ক্লাসের অবজেক্টকে রিটার্ন করে দিচ্ছি।
আমরা বিল্ডার ক্লাসের অবজেক্টকে আমরা ওর পরে হচ্ছে ওটাকে রিটার্ন করে দিচ্ছি। কথা কি বুঝতে পারছি আমরা? জি স্যার। আচ্ছা, আমরা আবার একটু এই পর্যন্ত এখনো পর্যন্ত ইভ্যালুয়েট করছি তাই না, যে ইজ ব্লুটুথ এনেবলড ব্র্যাকেটের ভিতরে ট্রু। এরপরে ডট সেট গ্রাফিক্স কার্ড এনেবলড ব্র্যাকেটের ভিতরে ট্রু, এই কথাটার আবার মিনিং কি বলেন তো? আচ্ছা, আমরা এতদিন পর্যন্ত ডট দিয়ে কি জানতাম, যে এর ইমিডিয়েট আগে আমরা যেই ক্লাসের অবজেক্টটা পাবো সেই ক্লাসের ভিতরে ওই মেথডটাকে কল করব, রাইট? এইখানে ডট দিয়ে আমরা যখন সেট ব্লুটুথ এনেবলড কে আমরা যখন ডাক দিছিলাম, এই সেট ব্লুটুথ এনেবলড আমাদেরকে কি রিটার্ন করছে? রিটার্ন দিস। রিটার্ন দিস মানে কি? কম্পিউটার বিল্ডার ক্লাসের অবজেক্ট। কথা কি বোঝা যায়? জি স্যার। স্যার আচ্ছা। দিস মানে যেটা রাখলাম ওইটাই রিটার্ন করবে না? ইজ ব্লুটুথ হ্যাঁ ইনেবল। হ্যাঁ রাইট। দেখেন সেট ব্লুটুথ এনেবলড কাহিনীটা কি হচ্ছে, ওই সেই সেট ব্লুটুথ এনেবলড, এই যে সেট ব্লুটুথ এনেবলড গল্পটা কি হচ্ছে, প্রথমে ব্লুটুথ এনেবলড কে প্রথমে এই যে ট্রু ট্রু মার্ক করে দিচ্ছি, পাস করে দিচ্ছি, তারপরে ওই যে যে ট্রু মার্ক করা যে জিনিসটা সেটাকে আমি রিটার্ন করে দিচ্ছি। বুঝতে পারছি? ধরেন এইখানে, হ্যাঁ বলেন। জি স্যার বলেন স্যার। আচ্ছা, ধরেন এইখানে আমি যখন একটা অবজেক্ট নিয়ে যখন কাজ করতেছি, লেটস সে কম্পিউটার বিল্ডার, কম্পিউটার বিল্ডার, এই কম্পিউটার বিল্ডারের ভিতরে ফিল্ড আছে হচ্ছে এইচডিডি, আরো আছে হচ্ছে র্যাম, আরো আছে হচ্ছে লেটস সে ব্লুটুথ, আরো আছে হচ্ছে গ্রাফিক্স। যখন আমি এই যে কনস্ট্রাক্টরটাকে যখন কল দিছি মেইন মেথড থেকে, এই যে কনস্ট্রাক্টরকে যখন কল দিছি কম্পিউটার বিল্ডার ব্র্যাকেটের ভিতরে 500 জিবি আর 2 জিবি, তখন কি হচ্ছে, আমাদের এই একটা অবজেক্ট তৈরি হয়েছে যার ভিতরে এই সব ফিল্ড গুলো আছে। এইচডিডির ভিতরে চলে গেছে হচ্ছে ধরেন 500 জিবি, আর র্যামের ভিতরে চলে গেছে হচ্ছে র্যামের ভিতরে চলে গেছে হচ্ছে 2 জিবি। ঠিক আছে, তাহলে এই কনস্ট্রাক্টরের কাজটা শেষ। এরপরে কি হয়েছিল, এরপরে আমি হচ্ছে ডট দিয়ে সেট ব্লুটুথ এনেবলড কল দিছি, মানে এই ডটটা সরি এই ডটটা এখন কার অবজেক্টের ভিতরে অ্যাক্সেস করছে? যার অবজেক্টের মাত্র তৈরি হলো, এই যে কম্পিউটার বিল্ডার ক্লাসের কনস্ট্রাক্টর কল হয়েছে না, তাহলে কি কনস্ট্রাক্ট হলো? কম্পিউটার বিল্ডার ক্লাসের অবজেক্ট কনস্ট্রাক্ট হলো। এখন কম্পিউটার বিল্ডার ক্লাসের অবজেক্টের ভিতরে এই মেথডটা এখন কল হবে যে সেট ব্লুটুথ এনেবলড উইথ এ ট্রু প্যারামিটার। তাহলে কম্পিউটার বিল্ডার ক্লাসের ভিতরে কোনো কি সেট ব্লুটুথ এনেবলড কি কোনো মেথড কি আছে? এই যে আছে, রাইট? এই সেট ব্লুটুথ এনেবলড কি করতেছে? বুলিয়ান ট্রু, এই যে ব্লুটুথ এনেবলড এর ইজ ব্লুটুথ এনেবলড এর ভ্যালু হচ্ছে ট্রু। তাইলে সে নিজের ক্লাসের যে প্রপার্টিটা আছে তার ভিতরে এখন সে কত ফিক্স করবে? ট্রু, আই গেস, নাকি? আচ্ছা, সে তাহলে এই পুরো জিনিসটার ভিতরে সে ট্রু ফিক্স করে দিল, সে যে অবজেক্টটা নিয়ে কাজ করতেছিল। এরপরে কি হবে, সে এই লাইনটাকে দেখেন, রিটার্ন দিস মানে কি, এই যে যে পুরো জিনিসটা আছে যে অবজেক্টটাকে সে আপডেট করলো মাত্র, এইটাকে সে রিটার্ন করে দিবে। রিটার্ন করে দিলে এই জিনিসটাকে আমরা কোথায় ফেরত পাবো? এই জায়গাটায়। তার মানে এই লাইনটা এক্সিকিউট হওয়ার পরে আবার কি হবে, এইখানেই আবার ফেরত আসবে। তারপরে কি হবে, সেট গ্রাফিক্স কার্ড এনেবল, মানে এই যে যে এখন এইখানকার যে ডটটা, এইটা দিয়ে এখন কার অবজেক্টের ভিতরে অ্যাক্সেস করা হচ্ছে? এই ডটটা দিয়ে যেই অবজেক্টটার ভিতরে আমরা এই জিনিসটাকে ফিক্স করলাম, যেই অবজেক্টের ভিতরে আমরা এই জিনিসটাকে ফিক্স করলাম, রাইট? তাহলে এর যেই অবজেক্ট
তার ভিতরে যে এখন আমি গ্রাফিক্স এর ভ্যালু বসাই দিব ট্রু। বুঝা গেছে? এই যে গ্রাফিক্স কার্ড এনেবলড, এইটার ভিতরে দিস ডট গ্রাফিক্স কার্ড এনেবলড, এটার ভিতরে বসাবো হচ্ছে এই যে প্যারামিটার থেকে আমরা যেটা পাইছিলাম। আমরা কি বুঝতে পারতেছি? জি স্যার। আচ্ছা আচ্ছা আহ এরপরে আমাদের তৈরি হয়েছে হচ্ছে একটা বিল্ড নামের একটা মেথড। বিল্ড নামের এই মেথডটা কি করতেছে জানো? এই যে বিল্ড নামের একটা মেথড যে রিটার্ন করবে বলে আমাকে কথা দিছে একটা কম্পিউটার ক্লাসের অবজেক্ট, আর এইখানে কি লেখা রিটার্ন নিউ কম্পিউটার ব্র্যাকেটের ভিতরে দিস প্যারামিটার। তার মানে কি আমাদের এখন কম্পিউটার ক্লাসের কনস্ট্রাক্টর কল হবে যেটা অ্যাকসেপ্ট করবে দিস। দিস মানে কি কম্পিউটার বিল্ডার ক্লাসের অবজেক্ট। তাহলে এখন দেখি আসলে এমন কোনো ঘটনা আছে কিনা। এই যে কম্পিউটার ক্লাসের একটা কনস্ট্রাক্টর যে অ্যাকসেপ্ট করতেছে কম্পিউটার বিল্ডার বিল্ডার। তাহলে এই বিল্ডারের ভিতরে এখন কি কি আছে আমাকে একটু বলেন তো। এই বিল্ডারের ভিতরে এখন এইচডিডি এর ভ্যালু আছে 500, র্যাম এর ভ্যালু আছে 2, ব্লুটুথের ভ্যালু আছে ট্রু, আর গ্রাফিক্স কার্ডের ভ্যালু আছে ট্রু। তাহলে কম্পিউটার ক্লাসে এইচডিডি এর ভিতরে ঢুকে যাবে কত 500, র্যামের ভিতরে ঢুকে যাবে 2, গ্রাফিক্স কার্ড এনেবলড এর ভিতরে ঢুকে যাবে ট্রু, আর ব্লুটুথের ভিতরেও ঢুকে যাবে ট্রু। আর এইটা করে নিয়ে সে সেই জিনিসটাকে রিটার্ন করে দিচ্ছে, তাই না? রিটার্ন করে দেওয়া মানে কি কার কি জিনিস সে রিটার্ন করতেছে কম্পিউটার ক্লাসের অবজেক্ট। তাইলে এই জায়গায় এখন আমরা আসলে কি পাচ্ছি এই পুরোটার বদলে একটা নিউ কম্পিউটার কম্পিউটার ক্লাসের অবজেক্ট। এখন দেখেন বাম পাশের এখানেও কম্পিউটার, ডান পাশের এখানেও কম্পিউটার ক্লাসের অবজেক্ট। এখন কি আর কি কোনো আপত্তি আছে এই কোডের নাকি? জি স্যার। আমরা কি বুঝতে পারছি যে এখানে অ্যাকচুয়ালি কি কি হচ্ছে না হচ্ছে? জি কেউ স্যার। যদি না বুঝে থাকেন কাইন্ডলি একটু বলেন, আর কোন জায়গায় বুঝেন নাই সেটাও একটু কাইন্ডলি বলেন। স্যার শেষের দিকে যখন কম্পিউটার বিল্ড মেথডটা কল করলো, এটা স্যার ফার্স্টে গেল কিভাবে, এটা যদি আরেকবার একটু বলতেন। আচ্ছা এইখানে হচ্ছে বেসিক্যালি আপনি যদি রিকারশন যদি এর আগে যদি দেখে থাকেন, রিকারশনে যে জিনিসটা হয় যে আমাদের একটা সাইড তার মানে একটা পাথ থেকে কল হইতে হইতে সামনের দিকে আগাইতে থাকে। ধরেন এই মেথডটা যখন এই মেথডটাকে কল দেয়, আবার তারপরে যখন এই মেথডটা কল হয়, তারপর যখন এই মেথডটা কল হয়, তখন কলিং এর সিস্টেমটা হচ্ছে এরকম এ কে কল দিচ্ছে, এ কে কল দিচ্ছে, এ কে কল দিচ্ছে। এ যখন এক্সিকিউশন হয়ে যাবে তখন সে রিটার্ন করবে এর কাছে, তারপরে এ রিটার্ন করবে এর কাছে, এ রিটার্ন করবে এর কাছে, নট এ এর কাছে চলে যাবে এমন কিন্তু না। আচ্ছা, তা এই জিনিসটা যখন হচ্ছে এই কনসেপ্টটাকে আপনি যখন এখানে যখন কাজে লাগাবেন, প্রথমে কি হচ্ছে এই জিনিসটা কম্পিউটার বিল্ডার কল হচ্ছে, কম্পিউটার বিল্ডারের তাইলে অবজেক্ট এর জায়গায় এখন ধরে রাখে, এর ভিতরকার সেট ব্লুটুথ এনেবলড কল হচ্ছে। তাহলে এই সেট ব্লুটুথ এনেবলড অ্যাকচুয়ালি কম্পিউটার বিল্ডার ক্লাসের একটা মেথড। আমরা দেখলাম কি যে এই সেট ব্লুটুথ এনেবলড তার কাজ শেষ করে সে রিটার্ন করে দিচ্ছে দিসকে। মানে কি কম্পিউটার বিল্ডার ক্লাসের একটা অবজেক্টকে সে রিটার্ন করে দিচ্ছে। তাহলে এই যে কম্পিউটার বিল্ডার ক্লাসের একটা অবজেক্ট তাহলে আমি এখানেও পাইলাম। তারপরে আবার কি হচ্ছে এইখানে ওই কম্পিউটার বিল্ডার ক্লাসের ভিতরকার সেট গ্রাফিক্স কার্ড এনেবলড কে কল করতেছি, তারপরে সেও আবার ইভেনচুয়ালি দিসকে রিটার্ন করে দিচ্ছে। তাহলে আমাদের এই জায়গাটায়ও এখনো কি আছে কম্পিউটার বিল্ডার ক্লাসের অবজেক্ট।
এরপর কম্পিউটার বিল্ডার ক্লাসের যে বিল্ড মেথড সে সরি আচ্ছা কম্পিউটার বিল্ডার ক্লাসের যে বিল্ড মেথড সে কি জিনিসটা তৈরি করতেছে সরি কই গেল কম্পিউটার বিল্ডার ক্লাসের যে বিল্ড মেথড সে কি করতেছে কম্পিউটার ক্লাসের একটা অবজেক্টকে সে পাঠিয়ে দিচ্ছে তার মানে এতক্ষণ ধরে সে নিজের ভিতরে সে যেসব ডেটাগুলোকে লোড করছে সেগুলো এখন সে কম্পিউটার ক্লাসের যে কনস্ট্রাক্টর সেটার ভিতরে দিয়ে সে কম্পিউটার ক্লাসের অবজেক্ট তৈরি করে সে নিজের ভিতর দিয়ে এটাকে পাঠিয়ে দিচ্ছে মানে ওই যে বললাম না যে কম্পিউটার বিল্ডার কম্পিউটার ক্লাসকে যে বলবে যে এই ইউজারের ডেটার রিকোয়ারমেন্ট হচ্ছে এইচডিডি লাগবে 2 র্যাম লাগবে সরি এইচডিডি লাগবে 500 র্যাম লাগবে 2 গ্রাফিক্স কার্ড ইয়েস ট্রু আর ব্লুটুথ ইয়েস ট্রু এবার তুমি আমাকে একটা অবজেক্ট বানায় দাও তাহলে এ কি করবে এইখান থেকে কনস্ট্রাক্টর তো অবজেক্টই তো সে বানাবে কাছ থেকে ডেটা নিয়ে সে একটা নিজের একটা অবজেক্ট বানালো এই অবজেক্টটা সে পাঠাবে কোথায় এখানে এন্ড এখান থেকে চলে যাবে কোথায় মেইন ক্লাসে এই যে রিটার্ন স্টেটমেন্ট আছে কিন্তু তাহলে এইটা যেখান থেকে কল হয়েছে সেখানে চলে যাবে কোথা থেকে কল হয়েছে এই যে আমাদের মেইন মেথড থেকে এই জায়গাটা থেকে সিনারিওটা কি বোঝা গেছে একটু একটু জি স্যার। গ্রেট আর কি কারো কি কোনো কোয়েরি আছে আচ্ছা আপনারা এই সাইডটা থেকে আগে একটু বুঝার একটু ট্রাই করেন এইটা ট্রাই করে নিয়ে আপনারা সরি আচ্ছা সরি এইটাকে ট্রাই করে নিয়ে তারপরে আপনারা এই যে বাকি যেসব সাইট গুলো আছে এইগুলাকে একটু ইভালুয়েট করেন এদের ইয়াগুলো কি কি বলে এদের এক্সাম্পল গুলো একটু বড় বড় এটাকে আমার এক স্ক্রিনে ফিট করাটা একটু টাফ হয়ে যাবে আপনারা এখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে এগুলোকে প্র্যাকটিস করার জন্য আপনারা পেজে এগুলাকে হচ্ছে জাস্ট প্রিন্ট করে নিয়ে তারপরে পেন দিয়ে দিয়ে তারপর মিলাইতে পারেন আর কি এটা কনভেনিয়েন্ট হবে আপনাদের জন্য এনিওয়ে আপনারা প্রথমে এইটাকে একটু ইভালুয়েট করে নিয়েন সরি ও আচ্ছা বেরোয় গেছে তা আপনারা হচ্ছে ওই যে ব্লু ওশান নামে যে সাইটটা আছে ওখান থেকে আগে একটু দেখে নিয়েন তারপরে গিগস ফর গিগস তারপর টিউটোরিয়ালস পয়েন্ট এইসব জায়গা থেকে একটু দেখেন তাহলে জিনিসটা আরো ক্লিয়ারিফাই হবে আর কি আচ্ছা আর যদি কারো যদি কোনো প্রবলেম না থাকে তাহলে ইউ গাইজ মে লিভ আর স্যার আর কিছু কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলো স্যার প্রজেক্ট রিলেটেড কিছু প্রবলেম ছিল স্যার। স্যার প্রথমত হলো স্যার যে আমরা প্রজেক্ট প্রপোজাল ডায়াগ্রাম স্যার এটাকে আলাদা আলাদা পিডিএফ এ দিব নাকি একটা পিডিএফ এ সবগুলো দিব? ওখানে কি অ্যাসাইনমেন্ট 1 2 3 করে দিছি আমি না স্যার অ্যাসাইনমেন্টের জন্য একটা পোর্ট খোলা আছে। অ্যাসাইনমেন্টের জন্য কি একটাই আছে না জি স্যার একটা একটা ট্যাব থাকলে জাস্ট একটাই সাবমিট করবেন নো প্রবলেম ওকে স্যার। আর স্যার আমরা কনসোলে যে রান করব এখানে স্যার আমরা ভিডিওতে মানে কি এক্সপ্লেন করব? আচ্ছা যেটা এক্সপ্লেন করবেন সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা ফাংশন যে আপনি এইখানে এই ডেটা স্ট্রাকচারটা ইউজ করছেন বলে আপনি যখন অ্যাড দিচ্ছেন তখন ওইখানে ওই ডেটাটা যে স্টোর হচ্ছে বুঝতে পারছেন তার মানে এত খুঁটিনাটিও তো পারবেন না আপনি আপনার প্রত্যেকটা মেথডকে আপনি জাস্ট কাজ করায় দেখাবেন ধরেন 8টা মেথড বানাইছেন কি 12টা মেথড বানাইছেন আপনি বলতেছেন যে এই যে এখানে যখন আমি অ্যাড করতেছি তারপরে যে ডিসপ্লে করে দেখাবেন যে এই যে প্রথমে এটা ছিল না পরে যখন অ্যাড করছি ইউজারকে তখন এই যে ইউজারের আমি নেম টেম সবকিছু দেখতে পাচ্ছি তারপর আবার আমি যখন ডিলিট করতেছি লেটস সে আমি 3 প্রেস করতেছি মানে ডিলিট করতেছি তখন ইউজারের এইসব নাম টাম সবকিছু চলে যাচ্ছে অথবা 3 নম্বর ইন্ডেক্সে যে ইউজারটা ছিল তার নাম টাম সবকিছু চলে যাচ্ছে এরকম করে জাস্ট এক্সপ্লেন করবেন স্যার ইংলিশে করতে হবে নাকি বাংলাতে? ইংলিশেই করেন প্র্যাকটিস হয়ে যাবে ভালো তো তার মানে খুব প্রো ইংলিশ লাগবে না এন্ড আপনার কথা বলার জন্য মার্কস নাই মার্কস হচ্ছে আপনি অ্যাকচুয়ালি কি কাজ করছেন সেটার উপর
আর আচ্ছা আচ্ছা, আর হচ্ছে ওই যে কথা ভিতর থেকে যদি বেঁধে যায়, তারপর যদি তুতলায় যান অথবা যদি খুব ব্যাম্বলিং করতে থাকেন, কোনোটায় কোনো প্রবলেম নাই। জাস্ট আমার কাজ লাগবে। সো রাফ মতন করে কিছু একটা বানায়ও আমাকে দিলে আমি মাইন্ড করব না, বাট আপনার কাজ যদি ভালো হয় আপনি ভালো মার্কস পাবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, ট্রাই করবেন যেন প্রজেক্টটা যেন ভালো করে এক্সপ্লেন করতে পারেন, কারণ ইভেনচুয়ালি এটা আপনি গিটহাবে যখন আপলোড দিবেন, আপনি এই ভিডিও দিয়েই যেন চালাই দিতে পারেন, আপনার আপনার আবার যেন নতুন করে যেন ভিডিও না বানাইতে হয়। তার মানে আপনার আপনার সিভির জন্যকার কথা বলতেছি। স্যার আরেকটা হলো স্যার আমাদের 4টা পিলারই কি ইমপ্লিমেন্ট করতে হবে, মানে স্যার যদি হ্যাঁ, একটা হ্যাঁ। দুইটা বা পিলার তিনটা অ্যাকচুয়ালি 4টাই লাগবে, এইটাই অ্যাকচুয়ালি আপনাদেরকে প্রজেক্ট করানোর মূল উদ্দেশ্য, যে আপনারা যাতে 4টা পিলারই যাতে ইউজ করতে করেন। স্যার বিশেষ করে স্যার অ্যাবস্ট্রাকশনটা করলে একটু বেশি কমপ্লেক্সিটি হয়ে যাচ্ছে স্যার। এটাই তো চ্যালেঞ্জ। ঠিক তো, এটা আমি প্রথম দিকে বলে দিছিলাম না যে 4টা পিলারই থাকতে হবে। আপনারা এখন কেন টেনশন করতেছেন এটা নিয়ে? এটা তো প্রথমেই বলা আছে না। পিলার অ্যাকচুয়ালি 4টাই, এটা নিয়ে আর হচ্ছে কোনো শিথিল করা যাবে না আর কি। সো 4টা পিলারই অ্যাপ্লাই করবেন। এন্ড ওই যে বললেন না যে ভিডিও প্রেজেন্টেশনে কি কি দেখাবো, এই যে দেখাবেন যে এই যে আমি পিলার, এইখানে হচ্ছে আমি অ্যাবস্ট্রাকশন ইউজ করছি, এখানে পলিমরফিজম, এইখানে অমুক, এইখানে তমুক, এইসব জিনিসগুলোকে দেখাবেন। পলিমরফিজমের ভিতরে যেমন মেথড ওভারলোডিং ওভাররাইডিং দুইটাই আমার লাগবে না, জাস্ট একটা থাকলেই হয়েছে। কিন্তু অ্যাবস্ট্রাকশন দেখাইতে হবে, তারপর হচ্ছে বা সবকিছু দেখাইতে হবে আর কি, 4টাই দেখাইতে হবে। বুঝা গেছে কথা? স্যার হুম। স্যার আমাদের যেটা প্রজেক্ট দিছেন আর হচ্ছে ডায়াগ্রাম, তো স্যার প্রজেক্টের সাথে কি ডায়াগ্রামের কোনো লিংক আছে? আমি কি ডায়াগ্রাম অন্য টপিকে করতে পারি স্যার? ওয়েল, অন্য টপিকে পারবেন না, তার মানে ব্যাপারটা এমন হইতে পারে যে ডায়াগ্রামে হয়তো বা আপনি কিছু বেশি ফিচার দেখাইছেন, কিন্তু আপনি সবগুলোকে প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে পারেন নাই। জি এইটা স্যার, একটু হইতে পারে। কমপ্লেক্স হয়ে যাচ্ছে দুইটা একই রকম হ্যাঁ হলে। হ্যাঁ, না না, দেখেন আপনি যদি ডায়াগ্রাম এখন যদি বানায় থাকেন যে হসপিটাল ম্যানেজমেন্ট, কিন্তু আপনি বানায় বসে আছেন যে রেন্টিং প্ল্যাটফর্ম অথবা হাউস রেন্টিং প্ল্যাটফর্ম টাইপের কিছু একটা, এটা একেবারে ইররিলেভেন্ট, তার মানে এটা তো অ্যাকসেপ্টেবল না। কিন্তু আপনি বললেন যে আমি যেই হসপিটাল ম্যানেজমেন্ট, এখানে আমি 22টা ফিচার আমি অ্যাড করতে চাচ্ছি, আমার প্ল্যান আছে, কিন্তু আমি এই মুহূর্তে আমি 7টা 8টা 10টা 12টা আমি অ্যাড করতে পারছি, দ্যাটস ওকে। তার মানে স্যার প্রজেক্টের সাথে আমার ডায়াগ্রাম লিংক করে বানাতে হবে? অবশ্যই। আপনি প্রজেক্টের উপরে ডায়াগ্রাম বানাচ্ছেন। ডায়াগ্রাম স্যার 3টা আছে স্যার। প্রজেক্টে যদি স্যার আমি 6-7টা ফিচার মানে ইমপ্লিমেন্ট করতে পারি, বাট আমার আর ফিচার ছিল আলটিমেটলি 14টা, তাহলে আমি অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আর ওই ইউএমএল ডায়াগ্রামে কি সবগুলো ফিচার দিব নাকি যেগুলো ইমপ্লিমেন্ট করছি শুধু এটা? সব, তার মানে ও ডায়াগ্রাম গুলোতে সব ফিচার দিবেন, কিন্তু আপনি হচ্ছে মেনশন করে দিবেন যে আমি সবগুলো ফিচার অ্যাড করতে পারি নাই, আমি হচ্ছে এইখানে আমি 7টা 8টা 9টা 10টা ফিচার অ্যাড করছি। ঠিক আছে? জি স্যার, স্যার একটু কি স্যার টাইমটা বাড়ানো যায়, ডায়াগ্রাম একটু প্যারা হচ্ছে বেশি। আমি আর জি যদি স্যার, টাইম টাইমটা বাড়াই, বাড়িয়ে দিলে ভালো আমি হতো স্যার। অ্যাকচুয়ালি 10 তারিখ করে দিছি, তো আমি আরো যদি বাড়াই তাহলে আমি আর কবে দেখবো বলেন? আপনাদের প্রজেক্ট আমার দেখে স্যার শেষ আমাদের করতে হবে। এক্সাম হচ্ছে এই 18 ল্যাব তারিখে, তার আগ ফাইনাল পর্যন্ত যখন দিলে হয় হয়। স্যার। হ্যাঁ, স্যার এই সবগুলো সপ্তাহে টাইম ল্যাবের দিবেন। একসাথে হয়ে গেছে তো। আই নো, অনেকগুলো প্রজেক্ট একসাথে হয়ে গেছে স্যার, এই জন্য ঝামেলা হচ্ছে। স্যার 10 তারিখে একসাথে অনেকগুলো আছে। এখন এই জিনিস তো আপনারাই আমাকে সাজেস্ট করছিলেন যে স্যার 10 তারিখে দেন, আমি তো নিজের থেকেও স্যার দিই আমরা নাই। বলি নাই স্যার, বোধহয় অন্য কেউ বলছে, আমাদের অন্য সেকশনে কোশ্চেন মেবি এরকম প্রথমে কেউ তো বলছে। আমি 8 তারিখ দিয়ে রাখছিলাম সবগুলোরটাই, এখন 10 তারিখ দিয়েও আপনারা যদি পরে যদি করেন, কবে দিতে চাচ্ছেন বলেন? স্যার 18 তারিখ মানে আমাদের যেটা এক্সামের আগেই সাবমিট হলে ভালো হয় স্যার আমাদের। আমাকে এক্সাক্ট ডেট বলেন, এখানে আমার একটা ডেট সেট করতে হবে। 31 17 ডিসেম্বর। তারিখ স্যার, 17 তারিখ 11টা 59 মিনিট। আপনাদের পরীক্ষা কবে? না 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 18 না, তারিখ। এত না, এত না, আমি ম্যাক্সিমাম স্যার 16 তারিখ 12 দেন তারিখ স্যার। পর্যন্ত দিতে পারি। স্যার 15 তারিখ দেন স্যার, না, আপনারটাও থাক, আমাদেরটাও থাক। আমি তো আপনার প্রজেক্ট না দেখে তো মার্কস দিব না। আচ্ছা স্যার আপনাদের 14 তারিখ স্যার, 14 তারিখ আমি স্যার। 12 তারিখের 1 ঘন্টা বেশি আমি দিতে পারবো না, সরি। আচ্ছা 13 তারিখ স্যার, প্লিজ স্যার,
একটা ঠিক দিন আছে, স্যার। 13 তারিখ। স্যার 12 Please, তারিখ sir. 11:59 দিন স্যার। 13 বলছেন, 13টাই থাক। আচ্ছা ঠিক আছে, আমি 13ই দিচ্ছি, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। হুম, ওকে স্যার ঠিক আছে, আমার best of luck. একটা কোশ্চেন ছিল হুম, স্যার। স্যার আমাদের ফাইনালি কি হুম। আরো কোনো টপিক অ্যাড হবে? না, এই যে এই বিল্ডার প্যাটার্ন আরেকটা ডিজাইন প্যাটার্ন আছে, বাট ওটা যে আমি পড়াবো কিনা আমি চিন্তা করতেছি। স্যার আর পড়েন না স্যার, প্লিজ স্যার। স্যার আমাদের আচ্ছা তো ভাই দেবে বুধবারে আপনাদের একটা আপনাদের কুইজের কথা কিন্তু ছিল। হ্যাঁ সিলেবাসটা জানতে হবে। আপনাদের হচ্ছে নেক্সট ক্লাসে কুইজ। ওকে, নেক্সট ক্লাস কবে আপনাদের? স্যার নেক্সট বুধবারে। ক্লাস বুধবার 11 তারিখে স্যার। স্যার টপিক 11 গুলো তারিখ। বলে দেন স্যার কুইজ। আপনাদের হচ্ছে থ্রেডিং এর উপরে আর এই যে ডিজাইন প্যাটার্ন যেটা পড়ালাম এটার উপরে। এটা থেকে কোড স্যার। হ্যাঁ কোড। আচ্ছা, ডিজাইন প্যাটার্নের একটা হ্যাক বলে দেই। হ্যাঁ, ডিজাইন প্যাটার্নের মজা হচ্ছে আপনাদের ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিওর জন্য চিন্তা করতে হবে না। এটা যে একটা জেনারেল স্ট্যাটিক একটা কনসেপ্ট জাস্ট মাথায় রাখবেন, ওইটার থেকেই আপনারা সব জিনিসই সেম ওয়েতেই ডিজাইন করে। তার মানে কেউ যদি বলে দেয় অথবা আপনি যদি বুঝতে পারেন যে এটা বিল্ডার ডিজাইন প্যাটার্ন ফলো করবে, তাহলে আপনি ওই একটা মেইন ক্লাস বানাবেন, একটা বিল্ডার ক্লাস বানাবেন, আরেকটা হচ্ছে লেটস সে কাস্টমার যা চাচ্ছে সেই ক্লাস বানাবেন। তারপর কি হবে, বিল্ডার ক্লাস কি করতেছে, কাস্টমার ক্লাসের অবজেক্ট বানায় মেইন ক্লাসকে রিটার্ন করতেছে। দিস ইজ দ্য মেইন স্টোরি। সো এই জিনিসটাই আপনি যদি সব জায়গায় ইমপ্লিমেন্ট করেন, ইউ আর রেডি টু ফ্লাই। বুঝতে পারছেন? আচ্ছা, কোশ্চেনে এই জিনিসটা বলা থাকবে। এখন কোশ্চেন থেকে আপনি কিভাবে ডিটেক্ট করবেন যে এইটা কি বিল্ডার ডিজাইন প্যাটার্ন নাকি প্রোটোটাইপ নাকি, এইটা হচ্ছে আপনাদের চ্যালেঞ্জ যে কিভাবে বুঝবো। এর জন্য কি উপায়, যে আপনি হচ্ছে সিনারিওটা পড়ে আপনাকে বুঝতে হবে যে কোন ডিজাইন প্যাটার্নটা এটা ফলো করতেছে। অথবা এমনও হইতে পারে যে আমি ইউজারের রিকোয়ারমেন্টস দিয়ে দিলাম, যে তার মানে প্রত্যেকটা ডিজাইন প্যাটার্নের অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ গুলা যদি ইউজার যদি ম্যানেজ করতে পারে তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু এমন যদি হয় যে ওইগুলা তার লাগবে, তখন কিন্তু এই ডিজাইন প্যাটার্নটা ফলো করা যাবে না। আমার কথা কি বুঝা গেছে, কি বললাম? রাইট, এখনো পর্যন্ত একটাই পড়াইছি, মেবি আরেকটাও পড়াবো। সো এই দুটোর মধ্যে থেকে অ্যাকচুয়ালি আপনাদের চুজ করতে হবে। সো দিস ইজ কাইন্ড অফ প্রিমার্কস। স্যার কুইজের জন্য তো একটাই। কুইজের জন্য আপাতত একটাই স্টাডি করেন। ঠিক আছে, আর কি কোনো কোশ্চেন? স্যার আমাদের এই সেকশনের কিছু স্যার ওই মিসিং অ্যাটেন্ডেন্স ছিল, ওইটা কি বলতে বলছিলেন আর কি? আমাকে ডেটটা জানায় একটু পাঠায় দিয়েন যে কবে কবে অ্যাকচুয়ালি মিসিংটা ছিল। আমাকে একটু পাঠাই দিয়েন, হ্যাঁ, যে কবে কবে হচ্ছে আপনাদের মিসিং অ্যাটেন্ডেন্সটা আছে। জি স্যার, সিআর দিয়ে দিবে। ওকে আচ্ছা, স্যার। ওকে, দেখা হবে, টাটা। জি স্যার, খোদা হাফেজ। খুদা হাফিজ।